अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. وقال نبينا محمد رسول الله صلى الله عليه وسلم قال: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أيضا في كلامه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মুআজ্জাজ মুহতারাম, আগত আমার প্রাণপ্রিয় সম্মানীয় মুসল্লিন ইকরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে महान अल्लाह तालार हुकुम के सामने रेखे
দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে যারা আমরা বসবাস করি, প্রতিটা মখলুকের একজন স্রষ্টা আছেন। প্রতিটা মখলুকের একজন স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। এই স্রষ্টাকে সকলেই কম বেশি বিশ্বাস করে। কেউ একান্ত এককভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করে বিশ্বাস করে। তবে কম ও বেশি সকলেই আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে মানে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, কুন, হও। আল্লাহ তাআলার কুনের নুন উচ্চারণের আগেই আল্লাহ তাআলার অর্ডারে সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলা একটা সৃষ্টির ব্যাপারে একটু স্পেশালিটি পন্থা অবলম্বন করেছেন। শুধু একটা মখলুক তৈরির বেলায় আল্লাহ তাআলা স্বতন্ত্র নিয়ম অবলম্বন করেছেন। সেটা হলো আল্লাহ তাআলা খানে কাবা, তার ঘর তৈরি করেছেন, কুন বলেছেন হয়েছে। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, কুন বলেছে হয়েছে। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছে, কুন বলেছে হয়েছে। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, যা কিছু দেখি না দেখি, কুন বলেছে হয়েছে। স্পেশালি শুধুমাত্র মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করেন নাই, বরং তার কুদরতি দুইটা হাত বাড়িয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরতে হাতের ছোঁয়া ব্যবহার করেছেন মানুষ সৃষ্টির বেলায়। পৃথিবীর অন্য কোন সৃষ্টির বেলায় আল্লাহ তাআলা তার কুদরতে হাত ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা একথা পরিষ্কার গোটা জগতের মখলুককে বোঝাইতে চাচ্ছেন, গোটা জগতের মখলুক তোমরা যারা আছো, সমস্ত মখলুকের মধ্যে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসি, মহব্বত করি মানব জাতিকে। তার দলিল আর প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নিজ হাতে মানুষ তৈরি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এ কথার দ্বারা একথা পরিষ্কার হয়, আল্লাহ তাআলা বনি আদমকে অত্যন্ত ভালোবাসেন। বনি আদমের বেলায় আল্লাহ তাআলার এই ভালোবাসাটা আল্লাহ তাআলার সত্তাগত, আল্লাহ তাআলার স্বভাবগত ভালোবাসা। এই আল্লাহ তাআলা বনি আদমকে ভালোবাসেন বিধায় গোটা দুনিয়ার মখলুককে আল্লাহ তাআলা বনি আদমের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেহেতু মানব জাতির স্রষ্টা, এজন্য আল্লাহ তাআলা সত্তাগতভাবেই অন্তর থেকেই আল্লাহ তাআলার কুদরতি অন্তর থেকেই মানুষকে ভালোবাসেন। তদ্রূপ এই মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর লক্ষ্যে, এই মানব জাতিকে দুনিয়া মুখ থেকে বিমুখ করে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালামদের প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন হলো এটা, জাহান্নামমুখী মানুষগুলাকে জান্নাতি বানানো। এই মানুষের পরিবর্তন করার জন্য, মানুষের জাহান্নাম মুখ থেকে জান্নাতি মুখে বানানোর জন্য
আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেক নবী তার উম্মতদেরকে ভালোবাসেন, এটা হলো স্বভাবগত ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে একজন মানুষ দুনিয়ার মধ্যে আসার একটা সিস্টেম আল্লাহ তাআলা জারি করেছেন। সেটা হলো মাতা পিতার সমন্বয়, তাদের মিলনের মাধ্যমে মা 10 মাস গর্ভে ধারণ করে একটা সন্তানকে পৃথিবীর মধ্যে পাঠান। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। মাতা পিতার দুইজনের ভালোবাসার সমন্বয়ে, মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুইজনের সমন্বয়ে ভালোবাসার মাধ্যমে তৃতীয় আরেকটা ভালোবাসা তৈরি হয় সন্তান। স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসা, এটা হলো স্বভাবগত ভালোবাসা। এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। বাবার অক্লান্ত পরিশ্রমের ফসল একটা সন্তান। সন্তানের সাথে বাবার ভালোবাসা, এটা হলো স্বভাবগত ভালোবাসা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের রক্ত খাওয়ায় খাওয়ায় সন্তান পেটের মধ্যে লালন করে পৃথিবীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ করেছেন। ওই সন্তানের সাথে মায়ের ভালোবাসা, এটা স্বভাবগত ভালোবাসা। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার প্রতি স্বভাবগত ভালোবাসা, নবীদের ভালোবাসা উম্মতের প্রতি স্বভাবগত ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি, স্বামীর ভালোবাসা স্ত্রীর প্রতি, এটা স্বভাবগত ভালোবাসা। সন্তানের ভালোবাসা মায়ের প্রতি, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের ভালোবাসা বাবার প্রতি, বাবার ভালোবাসা সন্তানের প্রতি, এটা স্বভাবগত ভালোবাসা। ভাইয়ের ভালোবাসা ভাইয়ের জন্য, ভাইয়ের ভালোবাসা বোনের জন্য, স্বভাবগত ভালোবাসা। এই ভালোবাসাটা যাদের দিলের মধ্যে আছে আর দিল দিয়ে যারা এদেরকে ভালোবাসে, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব আর নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ভালোবাসাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের অন্তরের মধ্যে জাগ্রত করে দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই ভালোবাসা আসে, যেই ভালোবাসার ফলস্রোত আর সেই ভালোবাসার ফলাফল হলো, যদি সন্তান মাকে ভালোবাসে, যদি সন্তান বাবাকে ভালোবাসে, যদি বাবা সন্তানকে ভালোবাসে, যদি মা সন্তানকে ভালোবাসে, যদি স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, প্রতিবেশী প্রতিবেশীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, এ ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে নেকি দান করেন। এই স্বভাবগত ভালোবাসা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন। আরো একটা কথা এখানে বলে দেই, আল্লাহ তাআলা গোটা মাখলুক তৈরি করে, সারা পৃথিবীর মানব দানব সহ সমস্ত মাখলুক তৈরি করে একটা ভালোবাসাকে 100 খণ্ড করে, এক খণ্ড ভালোবাসা আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে কয় টুকরা ভালোবাসা আছে? আল্লাহ তাআলার কাছে 99 টুকরা ভালোবাসা রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, এক টুকরা ভালোবাসা পৃথিবীর মধ্যে দেওয়ার কারণে মা নিজের কলিজা ছেড়ে দেয় সন্তানের জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। মা নিজের জীবন উৎসর্গ করে দেয় সন্তানকে বাঁচানোর জন্য। বাবা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সন্তানকে বাঁচানোর জন্য। এটা হলো এক টুকরো ভালোবাসার প্রতিদান। আর যে মালিকের কাছে 99 টুকরা ভালোবাসা আছে, বুঝতে হবে তিনি কতটা ভালোবাসার অধিকারী। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, স্বভাবগত যেটা ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই স্বভাবগত ভালোবাসা ছাড়াও আমাদের সমাজে আরেকটা ভালোবাসার প্রচলন রয়েছে। খুব ভালো করে কথাগুলো বুঝবেন, অন্য কিছু মনে নিবেন না, বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। স্বভাবগত ভালোবাসার বাইরে আরেকটা ভালোবাসা আছে, যে ভালোবাসাটা স্বভাবগত ভালোবাসা নয়, যেই ভালোবাসার সৃষ্টি হলো শয়তানের থেকে। যেই ভালোবাসাটা সৃষ্টি হলো শয়তানের থেকে,
যে মানুষকে প্ররোচনা দিয়ে, যে মানুষকে উদ্বুদ্ধ করে একটা যুবক একটা যুবতীকে অবৈধ সম্পর্কের দিকে টেনে নিয়ে যায়, এটা হলো ভালোবাসা। তবে এ ভালোবাসার আগে একটা শব্দ আছে, সেটা হলো অবৈধ ভালোবাসা। এ ভালোবাসার পূর্বে একটা শব্দ আছে, যে শব্দটা অবৈধ ভালোবাসা। এ ভালোবাসার দ্বারা সওয়াব তো নাই, বরং প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার আমল নামার মধ্যে গুনাহ গুনাহ আর গুনাহ লেখা হয়। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা যে ভালোবাসার পিছনে ছুটি, গ্রাম্য বাংলায় যে ভালোবাসার আগে প্রেম প্রীতি শব্দ লাগানো হয়, এটা খুব অন্যায় এবং গর্হিতজনক একটা কাজ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়টা একটু এদিকেই নিয়ে যাচ্ছি এ কারণে, সারা বিশ্ব প্রস্তুতি গ্রহণ করতেছে, সারা বিশ্ব জাঁকজমক দিয়ে সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ আজ হলো 10ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, আর 2 দিন পর শনিবার রবিবার 14ই ফেব্রুয়ারি। এদিনের একটা নাম আছে না? বলেন তো সকলে, কথা বলেন, আপনারা মনে হয় অন্য গ্রহ থেকে এসেছেন। এদিনের একটা নাম আছে তো, কি নাম? ভালোবাসা দিবস। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো আপনাদের দিলের অন্তরের ভিতরে ঢুকাইতে চাচ্ছি, দিলের কানটা খুলে কথাগুলো একটু শুনবেন, উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের জুমার কথাগুলো যেন নাজাতের ওসিলা বানায়, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ যাবত যে ভালোবাসার কথাগুলো বললাম, স্বভাবগত ভালোবাসা, যেটা মায়ের সাথে সন্তানের ভালোবাসা, সন্তানের সাথে মায়ের ভালোবাসা, বাবার সাথে সন্তানের ভালোবাসা, স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা, এটা কি একদিনের? কথা বলেন, এটা কি একদিনের নাকি 365 দিনের 365 দিনে এই ভালোবাসা দিলের মধ্যে জাগ্রত থাকে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে 365 দিনের মধ্যে 364 দিন বাদ দিয়ে নতুন আরেকটা ভালোবাসা দিবসের ঘোষণা দেওয়ার মাকসাদ আর উদ্দেশ্য কি? 365 দিনের মধ্য থেকে 364 দিন বাদ দিয়ে একটা দিন ভালোবাসা দিবসের ঘোষণা দেওয়ার মাকসাদ আর উদ্দেশ্য কি? খুব ভালো করে বুঝবেন। এই দিনটার নাম ম্যাক্সিমাম মানুষ জানে, বাংলাতে তো ভালোবাসা দিবস বলি, ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে, আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, আমাদের বাংলাদেশের যে সমস্ত দিবসগুলো আছে, একটা দিবস আছে 21শে ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এর অর্থই হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। খুব ভালো করে বুঝবেন। বাংলাদেশের বিজয় দিবস আছে, ভিক্টোরি ডে। স্বাধীনতা দিবস আছে। প্রত্যেকটা ইংরেজি শব্দের সাথে বাংলার অর্থ মিল আছে, কিন্তু আপনাদের কাছে চ্যালেঞ্জ করতেছি, বিশ্বের কোন ডিকশনারিতে খুঁজে পাবেন না ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা। বিশ্বের কোন ডিকশনারিতে দেখাইতে পারবেন না ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা। তাহলে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কোথায় পাইলেন? কোথায় পাইলেন এটা আপনারা? খুব ভালো করে বুঝবেন। সারা বিশ্বকে বোকা বানানোর জন্য, মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদের চরিত্রের মধ্যে কলঙ্কর দাগ লাগানোর জন্য, মুসলমান যুবক যুবতীদের ইজ্জতকে নষ্ট করার জন্য, মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নষ্ট করে শয়তানের চেলা বানানোর জন্য, আল্লাহ তাআলার চোখে মুসলমানদেরকে খারাপ বানানোর জন্য একজন খ্রিস্ট পোপ, যার নাম ছিল ভ্যালেন্টাইন্স, যার অবৈধ ভালোবাসার কারণে সরকার তাকে 14ই ফেব্রুয়ারি ফাঁসিতে ঝুলিয়েছিল, তার এই অবৈধ ভালোবাসা স্মরণের জন্য
খ্রিস্টানরা হয়তো 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে, মুসলমানরা কখনো 14ই ফেব্রুয়ারিকে নিজেদের দিবস হিসেবে মানতে পারে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন খ্রিস্ট পাদ্রী পপ, যার অবৈধ ভালোবাসা তৈরি হয়েছিল, অবৈধ ভালোবাসার কারণে তাকে কারাদণ্ড হয়েছিল, অবৈধ ভালোবাসার জন্য তার ফাঁসি হয়েছিল। অবৈধ ভালোবাসাকে সারা বিশ্বের বুকে জানানোর জন্য 14ই ফেব্রুয়ারি তারা একটা বিশেষ জাঁকজমক দিয়ে উৎসব পালন করত। ধীরে ধীরে এই কালচারটা মুসলমানদের মধ্যে এসেছে, মুসলমান যুবক যুবতীদের মধ্যে এসেছে, মুসলমান সমাজের মধ্যে এসেছে, যার কারণে আজকে মুসলমানরা না জেনে না বুঝে, যার কারণে মুসলমানদের জ্ঞান হরণ হয়ে যাচ্ছে। এটা মুসলমান বুঝতেছে না, তারা ওই ইহুদি কালচার গুলো, খ্রিস্টান কালচার গুলো লালন করে নিজের চরিত্রকে নষ্ট করতেছে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নারী জাতিকে করেছেন সবচাইতে সম্মানী। কথা বলেন তো ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সমস্ত নারী জাতিকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানী করেছেন। রাসূলের আগমনের পূর্বের যুগ ছিল আইয়ামে জাহিলিয়াত। এই যুগের নারীদেরকে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো। এই যুগের নারীদের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা বলতে ছিল না। মুনিবের দাস যদি হয়ে গেছে, যদি একবার বান্দি হয়ে গেছে, যদি একবার বিক্রি হয়ে গেছে, নিজের শরীরটাও নিজের থাকতো না। এটা আইয়ামে জাহিলিয়াতের কথা বলতেছি। বর্তমান সময়ে নারীদের অবস্থা তার চাইতেও কম নয়। বর্তমান নারীদের অবস্থা তার চাইতেও জঘন্যতম। আজকে বর্তমান নারীদেরকে পণ্য হিসেবে বাজারে ব্যবহার করা হচ্ছে, নারীরা বুঝতেছেই না। 1 টাকার একটা শ্যাম্পু কিনবেন, সেখানেও নারীর ছবি। নারীদেরকে পণ্য হিসেবে বাজারে ব্যবহার করা হচ্ছে, নারী বুঝতেছে না। আর নারীকে এইভাবে অবাধে ব্যবহার করার কারণে, নারীকে এইভাবে অবাধে লেলিয়ে দেওয়ার কারণে, নারীকে এইভাবে উন্মুক্ত করে দেওয়ার কারণে নারীও ভাবতেছে আমাকে তো সামনে নিচ্ছে, বাহবা দিচ্ছে, বা আমি তো ভালোই আছি। এই সমস্ত নারীর গর্ভ থেকে আর সুসন্তান আসতেছে না। এই সমস্ত নারীর গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আর আসতেছে না। এই সমস্ত নারীর গর্ভ থেকে আর আল্লাহওয়ালা জন্ম নিচ্ছে না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে একটা কথা বুঝে নেন। আজ যেই জঙ্গলে বাঘ থাকে না, সেই জঙ্গলে হরিণ থাকে না। খুব ভালো করে কথাটা বুঝবেন। যেই জঙ্গলে বাঘের বসবাস নাই, সেই জঙ্গলে হরিণ থাকে না। যেই জঙ্গলে বাঘ আছে, সেই জঙ্গলে হরিণ থাকে। এখন বলবেন, হুজুর, বাঘের তো সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে হরিণ, তাহলে হরিণ জানা শোনার পরেও কেন বাঘের সাথে থাকে? খুব ভালো করে কথাটা বুঝবেন। হরিণ জানে যে বাঘ হলো এমন একটা প্রাণী যাদের কাছে আমরা হরিণ সবচেয়ে প্রিয় খাবার। তবে আমাদের জঙ্গলের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের জঙ্গলের সিকিউরিটি দেওয়ার জন্য বাঘের চাইতে বড় বন্ধু নাই। বাঘের চাইতে বড় বন্ধু জঙ্গলের মধ্যে হরিণের নাই। যেই জঙ্গলে বাঘ নাই, যদি সেই জঙ্গলে হরিণের বসবাস হয়, খুব ভালো করে বুঝবেন, যেই জঙ্গলে বাঘ নাই সেই জঙ্গলে যদি হরিণের বসবাস হয়, তাহলে বাগাচড়াবাসী করবে কি জানেন? জঙ্গলে যাবে, হরিণ ধরবে, বাসায় নিয়ে এসে স্ত্রীকে বলবে, গরু রাখো, আজ থেকে হরিণ খাবো। গরু রাখো, আজ থেকে হরিণ খাবো। কারণ হরিণ ধরতে গেলে বাঘের খাবার হয় নাই। যেই জঙ্গলে বাঘ আছে, সেই জঙ্গলে হরিণ থাকে। হরিণ জানে বাঘ আমার জন্য সিকিউরিটি। এই সিকিউরিটি ওয়ালা বাঘের সাথে জঙ্গলের মধ্যে থেকে থেকে যেই হরিণ নিরাপত্তার সাথে নিজেকে গোপন করে, যেই হরিণ নিজেকে জঙ্গলের গহীন গহ্বরের জঙ্গলের মধ্যে নিজেকে ঢেকে রেখে বাঘের থেকে নিরাপত্তার সাথে থাকে, আল্লাহ তাআলা ওই হরিণের নাড়ির মধ্যে মৃগ নাভি তৈরি করে দেয়। চলে পারেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ওই হরিণের নারীর মধ্যে আল্লাহ তাআলা ওই হরিণের পেটের মধ্যে মৃগ নাভি তৈরি করে দেয়। তদ্রূপ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেই সমাজে পুরুষ নাই সেই সমাজে নারীর মূল্য নাই, যেই সমাজে নারী নাই সেই সমাজে পুরুষের মর্যাদা নাই। নারী এবং পুরুষের সমন্বয় হলো সমাজ। যদি নারী পুরুষ ছাড়া থাকতে চায় তাহলে পুরুষ এই নারী কখনো নিরাপত্তা থাকতে পারবে না। যদি পুরুষ ছাড়া কোনো নারী নিজেকে অবাধে ঘোরাফেরা করতে দেয়, যদি কোনো নারী পুরুষ ছাড়া থাকতে চায়, যদি কোনো নারী পুরুষ সমাজ ছাড়া থাকতে চায়, তাহলে জঙ্গলে বাঘ ছাড়া হরিণ থাকলে যেমন হরিণের পরিণতি হবে, তদ্রূপ পুরুষ ছাড়া যেই সমাজের মধ্যে নারীরা থাকতে যাবে তাদের অবস্থাও ঠিক হরিণের মতো হতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমাজের মধ্যে পুরুষ আর নারী একসাথে থাকবে, তবে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছি নারীর তত্ত্বাবধানেও থাকবে পুরুষ। নারী যদি ওই পুরুষের তত্ত্বাবধানে থেকে জঙ্গলে হরিণ যেমন থেকে নিজের ভিতরে মৃগনাভি তৈরি করতে পারে, তদ্রূপ নারীও যদি পর্দার গহীনে থাকে, পুরুষের সাথে বসবাস করে, পুরুষের থেকে নিরাপত্তা লাভ করে, পুরুষের সাথে থেকে ইসলামী আইনগুলো পালন করে যদি সমাজের মধ্যে কঠিন পর্দার মধ্যে থাকতে পারে, ওই মেয়ের গর্ভেও, ওই নারীর গর্ভেও মৃগনাভি তৈরি হবে, ওই নারীর পেট থেকেও আব্দুল কাদের জিলানীর পুনরায় জন্ম হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শামুক চিনি না আমরা সকলে? শামুক দুই ধরনের শামুক পাওয়া যায় সমুদ্রে। এক শ্রেণীর শামুক যেটা সমুদ্রের পানিতে ভেসে একেবারে পাড়ে চলে আসে, আরেক শ্রেণীর শামুক আছে যেটা সাগরের গভীরে থাকে। যেই শামুকটা সমুদ্রের পানিতে নিজেকে ভাসায় দেয় আর পরিণতি হয় তারা সমুদ্রের পাড়ে এসে পড়ে, এই সমস্ত শামুকগুলো যখন পানি নিচে নেমে যায়, এই শামুকগুলো সমুদ্রের চড়ে পড়ে থাকে। এই শামুকগুলোর পরিণতি হয় চিলে খায়, এই শামুকগুলোর পরিণতি হয় শকুনে খায়, এই শামুকগুলোর পরিণতি হয় শৃগালে খায়, এই শামুকগুলোর পরিণতি হয় হাঁসে খায়। আর যেই শামুকটা নিজেকে ভাসায় দেয় নাই, সমুদ্রের ওই গভীরের ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা ওই শামুকের পেটের মধ্যে মুক্তার জন্ম দেয়। সুবহানাল্লাহ। তদ্রূপ আমাদের সমাজে নারী আছে দুই ধরনের। এক শ্রেণীর নারী যারা নিজেদেরকে একেবারে শামুকের মতো ভাসিয়ে দেয় পুরুষের সামনে, এক শ্রেণীর নারী যারা পুরুষের সামনে নিজেদেরকে ভাসিয়ে দেয়। আরেক শ্রেণীর নারী আছে যারা একেবারে গহীন পর্দার মধ্যে থাকতে চায়। যেই সমস্ত নারীরা নিজেদেরকে অবাধে পুরুষের সামনে মেলে দেয়, সেই সমস্ত নারীর মধ্য থেকে আজকে সমাজের ভিতরে ধর্ষিতা, লাঞ্ছিতা আর অপমানিতার শিকার হয়। তারাই মানুষরূপী জানোয়ারগুলোর খাবারে পরিণত হয়। যদি মানতে চান, যদি বাঁচতে চান, যদি আপনার স্ত্রীকে বাঁচাইতে চান, যদি আপনার কন্যাকে বাঁচাইতে চান, যদি আপনার মেয়েকে বাঁচাইতে চান, যদি আপনার বোনকে বাঁচাইতে চান, যদি আপনার মাকে বাঁচাইতে চান, আপনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তুমি হলে দায়িত্ববান একজন পুরুষ। তোমার মাকে তুমি বাঁচাবা, তোমার স্ত্রীকে তুমি বাঁচাবা, তোমার কন্যাকে তুমি বাঁচাবা, তোমার বোনকে তুমি বাঁচাবা। তোমার বোন যেন হায়না, পশু, জানোয়ার, কুকুর মানুষের খাবার না হয়ে যায়, তাদের পর্দার মধ্যে ঢুকে তাদের নিরাপত্তার ব্যবস্থা তুমি করো। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, ভালোবাসার নাম দিয়ে আপনার কন্যার ইজ্জত হরণের পায়তারা করা হচ্ছে, ভালোবাসার নাম নিয়ে আপনার স্ত্রীর ইজ্জত হরণের পায়তারা করা হচ্ছে। 14ই ফেব্রুয়ারি নামক একটা কালচার মুসলমান সমাজের মধ্য দিয়ে মুসলমানদের চরিত্র নষ্ট করে দেওয়ার পায়তারা চলতেছে। নিজে সাবধান হন, সন্তানদেরকে সাবধান করেন। নিজে বাঁচুন, সন্তানদেরকে বাঁচান। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। নিজে বাঁচুন, সমাজকে বাঁচান। সমাজের মধ্যে এমন অপকর্ম নিজেরাও করেন না, কাউকে করতে দিয়েন না। যদি এমন পরিবেশ তৈরি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এমন পরিবেশ যদি না তৈরি করে নিজেদেরকে মেলায় দেন, আল্লাহ তাআলা করোনার চাইতে বড় ভাইরাস আপনাদের জন্য পাঠাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, ইহুদি নাসারাদের কালচারে আমরা উৎসাহিত হব না। ইহুদি নাসারাদের কালচারে আমরা উৎসাহিত হব না। 14ই ফেব্রুয়ারিকে আমরা না বলে দেব।
14ই ফেব্রুয়ারিকে আমরা না বলে দেব। ভালোবাসার যে পন্থা আমি প্রথমে বলেছি, সত্যগত ভালোবাসা, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, বাবা সন্তানকে ভালোবাসুক, স্বামী স্ত্রীকে ভালোবাসুক, স্ত্রী স্বামীকে ভালোবাসুক, ভাই ভাইকে ভালোবাসুক, ভাই বোনকে ভালোবাসুক। প্রত্যেকটা ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা নেক দান করবেন। কিন্তু ভ্যালেন্টাইন্সের অনুসারী হয়ে যারা ওই ভালোবাসায় উৎসাহিত হবে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুধু গুনাহ না, গুনাহের কবিরা তাদের আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ আযাব আর গজব থেকে, ভয়াবহ কালচার থেকে, ভয়াবহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে যারা তৎকাল জুমা আদায় করবে।